53 বছরেরও বেশি সময় ধরে বাজারের সেরা চুটকির প্যাকেটে বহু চেনা এই মুখ আসলে কার জানেন? নীল প্যাকেটের মাউথ ফ্রেশনার বললেই চোখের সামনে ভেসে ওঠে গোলাকার একটি মেয়ের মুখের ছবি। কিন্তু এই মেয়েটি আসলে কে? তার নাম জানেন খুব কম মানুষই। একসময় এই মেয়েটি জীবনে সফলতা না পেয়ে রীতিমতো ভেঙে পড়েছিল। সারা ভারতে গত প্রায় 53 বছর ধরে যে মাউথ ফ্রেশনারটি বাজার দখল করে রেখেছে, নিঃসন্দেহে তার নাম চুটকি। 80 হোক বা 90 বা 2000-এর দশকের, এমনকি তারও পরবর্তী প্রজন্মের কাছেও চুটকি সমান জনপ্রিয়। 1970 সালে চালু হওয়া এই চুটকি কিন্তু সাধারণ মানুষের নজরে এসেছিল প্যাকেটে দেওয়া একটি ছবি দেখেই। একটা সময় অনেকের মনেই কৌতূহল তীব্র হয়েছিল যে চুটকির প্যাকেটে ছাপা এই মেয়েটি আসলে কে। আজ যেমন চুটকিকে দেখা যায়, ঠিক তেমন নীল রঙের প্যাকেটেই চুটকি প্রথম বাজারে এসেছিল। মাঝে ডিম্বাকার গোল অবয়বে দেওয়া ছিল মেয়েটির ছবি। আজও সেই আকার এবং নীল রং ধরে রেখেছে কোম্পানি। প্যাকেটের দাম বাড়লেও আকার বা রঙে পরিবর্তন আনেনি কোম্পানি। চুটকির এই মেয়েটির নাম অনিতা ডামেলো। কে এই অনিতা ডামেলো? অনিতা নিজের কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। 1968 সালে তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণও করেন, কিন্তু প্রথম 20-র মধ্যে তিনি জায়গা পাননি। মডেলিং বা অভিনয় কোনোটিতেই নিজের সফলতার মুখ দেখতে না পেয়ে একটা সময় রীতিমতো হতাশ হয়ে গিয়েছিলেন অনিতা। পরবর্তীতে তিনি শুরু করেন নানা সংক্ষিপ্ত মডেলিং এর কাজ। কখনো বিজ্ঞাপনের জন্য ফটোশুটেও ডাকা হতো তাকে। এমন একটি অডিশনে গিয়েই ভাগ্য খোলে তার। চুটকি অনিতাকে এনে দেয় পরিচিতি। অনিতার জীবনের সবচেয়ে বড় ব্রেক থ্রু অবশ্যই চুটকি। তার নড়বড়ে মডেলিং ক্যারিয়ারকে একটি শক্ত পিলারের ওপর বসিয়ে দেয় চুটকি মাউথ ফ্রেশনারের বিজ্ঞাপন। 1970 সালে যখন প্রথম চুটকি বাজারে আসে, তখন সংস্থাটি চুটকির প্যাকেটে মুখ হিসেবে দেওয়ার জন্য মডেলদের জন্য অডিশনের আয়োজন করেছিল। অনিতা ডামেলো এই অডিশনে হাজির ছিলেন। ফটোশুটের পর তাকে বেছে নেন কোম্পানি। এরপর বদলে যায় অনিতার জীবন। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করুন।